अस्सलामुअलैकुम, ईद मुबारक। इधर आ, गाड़ी ठोक जाएगा। गाड़ी ठोक जाएगा। हाँ, इधर आ। कितना सुंदर दिख रहा है तुम। हाँ ठीक है, थैंक यू सो मच। ये अच्छा है, थैंक यू सो मच। ईद मुबारक। क्या बोलते हैं, क्या बोलते हैं? अस्सलाम वालेकुम। वालेकुम। नहीं पता ना, नहीं पता। अस्सलाम वालेकुम, সবাইকে ঈদের শুভেচ্ছা। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সো আজকে ঈদের দিন সাউথ কোরিয়াতে, বাংলাদেশে সাউথ কোরিয়াতে এবারকার সেম দিন ঈদের পড়ছে ঈদ। সো একে তো আজকে ঈদ, এর উপর আমাদের ক্লাস আছে আজকে। সো এই জন্যই চিন্তা করলাম যে একটা ব্লগ বানানোই যায়। অ্যানাদার ফ্যাক্ট ইজ, হয়তোবা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের হার্শ রিয়ালিটিটা আমি এখানে তুলে ধরতে পারবো না, কেননা আমার বাসাও মসজিদের বাইরে, ওইখানে ফুল বাঙালি কমিউনিটির মসজিদ। দেন আবার আমি আজকে আবার ভার্সিটিতেও যাব। সো আসলে যে টাইপিক্যালি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের কোরিয়াতে যারা পড়তে আসে যেরকম সিচুয়েশন হয়, ওই জিনিসটা হয়তো বা তুলে ধরতে পারবো না। বাট তাও আমি যতটুকু এনজয় করলাম বা আমি কি কি করতেছি ঈদের দিনটাতে, এতটুকু জিনিস আমি ক্যাপচার করার চেষ্টা করব। আমাদের কালেকশনও চলতে থাকবে। আমরা আল্লাহর রাস্তে দাম এক বছর পরে আসবে। আমরা যদি ঈদ মুবারক। सब कुछ ठीक ठाक? अल्हम्दुलिल्लाह। ईद मुबारक अंकल जी। कहाँ गया आयुषी? ईद मुबारक। ईद मुबारक भाईजान, ईद मुबारक। প্রথম জামাত 6:30 বাজে হয়েছিল আর দ্বিতীয় জামাত 7:30 বাজে। সো আমরা 7:30 জামাতটা ধরছি, আর 5 মিনিট দেরি করলে হয়তো এটাও ধরতে পারতাম না। হ্যাঁ, এই যে আমাদের দুইজনেরই আজকে ক্লাস আছে। হ্যাঁ, ক্লাস আছে 9টার দিকে, আবার বাসে চড়ে আবার ক্লাসে যেতে হবে। তখন অবশ্য সব আমাদের চিঙ্গু পার্টির সাথে দেখা হইব, সমস্যা নাই। বাবা রে বাবা, ভাইজান আসসালামু আলাইকুম। ঈদ মুবারক, ঈদ মুবারক। এটা কিন্তু আমার সাজাং নিম, আর কয়েকদিন আগে হজ করে আইলো। সো হাজি সাহেব, সো আজকে 7:30 জামাতের শেষে কোলাকুলি, ঈদ মোবারক জানানো সবকিছুই শেষ, কিন্তু আলটিমেটলি আগের মতন যেরকম বকশিস পাইতাম ওরকম বড় ভাইরা বকশিস দেয় না, এরকম কিপটা হয়ে গেছে। আগে দেশে থাকতে এরকম বড় ভাই বেড়াদার করে ঈদ মোবারক জানাইলে, আপনারা একটু দেখেন, ঠিক আছে, ভালোভাবে দেখে শুনে রাখেন। ঈদ মোবারক জানাইলে সুন্দর মতন পকেটে ভইরা দিত, না বললো টাকা ও দিছে এই যে কোরিয়া তাই স্বাধীনতা হইছে তো ভাই, নষ্ট হয়ে গেছে বুঝছেন ভাই। ভালো থাকেন, আল্লাহ হাফেজ। সো পকেট খালি, কেউ দেয় নাই সালামি বা ঈদি যেটাই বলেন। যাই হোক, এখন আমাদের দেওয়ার বয়স পোলাবাইনদের। এক সময় ছিল যখন আমরা পাইতাম এরকম সময়, হাউ টাইম গোস, ব্যাপার না। যাই হোক, বাসা যাই, রেডি টেডি হবো হালকা পাতলা, দেন আবার ভার্সিটি যাওয়ার জন্য দৌড়াইতে হইব। অলরেডি 8:15 না 20 বাজে। সো 9টার দিকে বাস ছাড়বে। সো বাসায় গিয়া তাড়াহুড়ো করে আবার ফ্রেশ ট্রেশ হয়ে ভার্সিটির জন্য রওনা হব। দেন আবার ভার্সিটিতে গিয়ে আবার ক্যামেরা চালু করতেছি সবার সাথে, কি কি দুষ্টামি করলাম, ফাইজলামি করলাম, কীভাবে টাইম স্পেন্ড করা হয়, সব কিছু ক্যাপচার করবো ইনশাআল্লাহ। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। উল্টা করলাম আমি। যাই হোক, এই যে আমাদের নেপালি কাম বাঙালি ফ্রেন্ড, হ্যাঁ, আমাকে ঈদ মুবারক জানাইলো, একটু পর বকশিস দিব। এই ঈদের বকশিস দে। ঈদই দে না আমাকে, ঈদই দে। তুই দিবি সে না আমারে, আমি আগে দিছি না তোরে। আজকে কি খাওয়াবি? যা খাইতে যাবি। ঈদ মুবারক, ঈদ মুবারক। कितना सुंदर दिख रहा है तुम। बहुत सुंदर। हाँ, थोड़ा ज्यादा, बहुत ज्यादा। इधर आ, गाड़ी ठोक जाएगा। गाड़ी ठोक जाएगा। हाँ, इधर आ। कितना सुंदर दिख रहा है तुम। हाँ ठीक है, थैंक यू सो मच। ये अच्छा है, थैंक यू सो मच। ईद मुबारक। क्या बोलते हैं, क्या बोलते हैं? अस्सलाम वालेकुम। वालेकुम। नहीं पता ना, नहीं पता। तुम्हारा ब्लॉग
ब्लॉग चल रहा है। तो ईद डालोगे, ईद का ब्लॉग कॉलेज में। हाँ सच्ची में। ईद मुबारक। क्लास शुरू है मैम क्लास में नहीं जवाब ईद मुबारक भाई ईद मुबारक नाउ तो কয়টা 9টা হ্যাঁ 9টা বললে ওরা দি সব 9টা করে আসবে রাতে আরেকটা করি করব চিঙ্গু এই যে ये बोया ठीक है बहुत मुक्ता और कोई ना है ना की को मुल्ला राकीब मैम नो ক্লাস শেষ হলো সো আমাদের একজন ক্লাসমেটও সেমাই বানিয়ে নিয়ে আসছে আর এমনি আমাদের খিদাও লাগছে সো হয়তো বা হালকা পাতলা খাওয়া দাওয়া কিনা তারপর সেমাইটা ট্রাই করতে হইব খালি পেটে ট্রাই করা যাবে না প্রচন্ড ক্ষুধা লাগছে আর বাইরে প্রচন্ড শীত বাট ভাবের জন্য হইলেও পাঞ্জাবিটা রাখতে হইতেছে আর কি কারণ নেপালিরা দেখে একটু বারবার রিঅ্যাকশন দিতেছে আসসালামু আলাইকুম ঈদ মুবারক যাই হোক আমি জানতাম আর কেউ কিছু আমাদের জন্য আনুক আর না আনুক সিমি আমাদের জন্য কিছু খাবার আনবেই আনবে এই যে আর আমি কালকে কি জানি আরাবিয়ান স্টাইলের সেমাই আরে না এটি যদি ব্লগে দেস তাহলে আমি আজকে এটা বাসায় থাক বন্ধ করে দিলাম 1 2 3 4 5 6 7 আরেকজন গেলাম বলবো নিলে একটু হেল্প করিস আমারে সবাই আবার হালকা একটু ছবি তুলবো কারণ সবারই কম বেশি শীত করতেছে সো ড্রেস আপ চেঞ্জ করে ফেলবো এটা দে বার্গারটা দে নাকের পুটা লাগছে তো সো আমাদের নেপালি ফ্রেন্ড একজন সাথে গেছিল সো ওর অর্ডার আসার আগে ওর ক্লাস স্টার্ট হয়ে গেছে দেখে তাড়াতাড়ি চলে আসছিল সো ওর জন্য ওটা প্যাকেট করে নিয়ে আসছি সো আবার ক্লাস শেষ হওয়ার পর ওটা ডাক দিব বার্গার দেওয়ার জন্য বলছিলাম আমাদের খাই ফেলতে অবশ্য আমরা খাই নেই ক্লাসে 5 মিনিট ব্রেক দিল এক একজন ঘুমায়া অস্থির অবস্থা খারাপ আমার অবস্থা খারাপ আর এর উপরে এই আপনার একজনের বাসা দাওয়াত আছে আমাদের এখানে এক বড় ভাই যার সাথে আমি এর আগে একটা ব্লগ বানাইছিলাম আপনারা খেয়াল করলে দেখবেন যে ওই যে কোরিয়াতে জেনারেল ডাক্তার দেখে যে কীরকম টাকা লাগে বা কি চার্জ বাসায় বিষয় সো ওইখানে ওনার ওয়াইফ কিছুদিন আগে আসছে মাস্টার্সে আপনার স্টুডেন্ট ভিসায় সো উনি ওনার বাসায় দাওয়াত দিছে আপু প্লাস উনিও সো সন্ধ্যায় হয়তো ওনাদের বাসা যাওয়া পড়বো আমাদের ক্লাস 5টার দিকে শেষ হইব দেন আবার 5:30 আরেকটা ক্লাস আছে এখন দেখি ওইটা যদি অ্যাটেন্ড করি কি না করি বাট সবাই টায়ার্ড সবাই এটা কোরিয়ান ক্লাস স্পেশালি আমাদের হয় যে 2টা ক্লাস করতে গিয়ে আসলে জান বের হয়ে যায় এরকম একটা অবস্থা হয় আমাদের আর কি সবাই পড়া নিতেছে ম্যাডামে আগে হইতেছে তারা ছুটি দিয়েছে আমি খুব কষ্ট করে পারছি আমরা আর সিমি দুইজন সিরিয়ালে দাঁড়া দিছে যে ভুল করতেছে আবার ফাঁসি আনবো না আবার পড়ার জন্য আবার প্র্যাকটিস করে আসতে এই যে আমরা মিষ্টি নিয়ে আসছিলাম সো এগুলা সবাই মিলে ট্রাই করলাম এখন ছাপ্পা করে লাইছে আর কি সবাই 1-2টা আছে সো আমি একটা ট্রাই করবো আর একটা নেপালি ফ্রেন্ডের জন্য রাখছি সো ওই ট্রাই করবো আর কি পুরো শেষ এই যে এই নতুন খাওয়ার টাইম নেই বাংলাদেশি হোক আছে বুঝছস নতুন ভদ্র আদার যে মাদার নেপালি গেলে আছে কত আলাদা নতুন ভালো ওই বার্সা করে ওই বার্সারে দেখছস বার্সা এখন আমাদের ক্লাস সব শেষ লাস্ট যে ক্লাস ছিল ওইটাও শেষ এখন সন্ধ্যা হয়ে গেছে আর হয়তো 7-8টার দিকে যে ভাইয়ের বাসায় দাওয়াত আছে যে আপু দাওয়াত দিছে সো ওনাদের বাসায় যাব আমি আমার রুমমেট নেওয়াজ সাথে করেই সো তখন আবার একটু ক্যামেরা চালু করবো না ক্যাপচার করবো না আসলে তখন কি খাওয়া হলো অতক্ষণ অবধি স্টে টিউনড এই আমাদের গ্যাং এই আমাদের ভিডিওগ্রাফার ফটোগ্রাফার যে আমার যে টপ ক্লাস ভিডিওগুলোর ছবিগুলো থাকে এগুলো এই যে ভাইয়ে তুলে দেয় যদি কেউ ওয়েডিং এর জন্য হায়ার করতে চান করতে পারেন বেশি না
10 লাখ কোন দেওয়া লাগবে তারপরে এই যে ভাই একটু অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেন এই যে আমাদের হানিফ সালাম একদম সেই মাথায় নষ্ট লাস্ট বারের জন্য একটু বাই বলে দে আমার অডিয়েন্সকে বাই আল্লাহ হাফেজ আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নাকি না হ্যাঁ আবার কালকে দেখা হবে যে বড় ভাইয়ের বাসায় যাবো বলতেছিলাম বারবার বড় ভাই আইসা পড়ছে দ্য রিয়াল কিং ইজ অ্যারাইভ মাথায় নষ্ট কি ভাই ঠান্ডা লাগে না বললাম না তারা উঠছে না ওনাকে আপনারা আমার আগের লাস্ট ব্লগ একটা ব্লগেও দেখছেন যেটার মধ্যে ওই যে আমি হাসপাতালে যেতেছিলাম তো ভাই ঈদ মোবারক ভাই ঈদ মোবারক ভাই ঠ্যাং কাঁপে না বড় ভাই আমার আকাশ ভাই চিনা রাখেন আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে সবাইকে ঈদ মোবারক জানাইছি ঈদ মোবারক জানাইছি আপনাদেরকে সুখাদ্য খাওয়াবো আসেন ভিডিওতে আপনারা তো আর খেতে পারবেন না জাস্ট দেখেন আপুর হাতের রান্না এটা সবার কপালে জোটে না কি অবস্থা সবার বিরিয়ানি খাওয়া দেখতে থাকেন আমরা খাওয়া হজম করে লই আগে মাথায় নষ্ট কোন দিকে আস্তে ধীরে উঠি দেখি উফ ঘেরান ভাই মাথায় নষ্ট মাশাআল্লাহ আসসালামু আলাইকুম সমস্যা নেই এদিকে ক্যামেরা করে রাখছি কি অবস্থা আপু কেমন আছেন ঈদ মোবারক ভাবি কমন আপু আকাশ ব্যাঙ্গ তোলা ভাই ঈদ মোবারক ছোট্ট কন্যা মোবারক ঈদ মোবারক মাথায় নষ্ট ছোট কিন্তু আসলে ছোট অবশ্য রুমটা সুন্দর মনে করেন আপু খালি ভিসা রয়েছে কারণটা কি জানেন এই লোকটা কোনোদিন তাহাজ্জুদ ছাড়ে নাই তাহাজ্জুদ ছাড়ে নাই নফল রোজা ছাড়ে নাই আমি দৈনিক আইলে বলতাম ভাই আপনি এত ইমান আলা হয়ে গেলেন একটা ভিসার লিগা ভাই বলুন না সবই রহমত এই দিলে ভালোবাসার টান নাকি না পরে সবই রহমত খালি মাঝে মাঝে এসে নামাজ পড়তে গিয়ে মাগরিবের নিয়ত করে লাহে ভুলা যায় কোনটা কোন অক্ত এই আর কিচ্ছু না চাইল্ড ডেভেলপমেন্ট প্রতিবন্ধী না ওটিতে বেতন বেশি তো ওই ভাগ কথা কইতা তুইও পড়তে পারবি না পড়াইছে বুঝছ নাই কমার্সে রাকিব ভাইয়া কিসে কমার্সে আমরা আপনার আমি ছোট ভাই না আমি অন্য সাবজেক্টে যাইতারি আমি আর কি জুড়ে করে গেছি ওই সায়েন্স আসলো না সায়েন্সের তো আইসি কমার্সে হইলো কুরিয়া সায়েন্স আর কমার্স দি মেন কথা এইটা খান আগে টেস্ট করতে হইব তো সাধনা করছি কিন্তু আইএলটিএস এ 6 পাইলাম না ওইছে আমরা এটা কারণ আছে আপনি যে আমার বুদ্ধি শুনেন না এর লিগা মেন কথা কি আপু জানেন আলটিমেট গোলটা কি এটা প্র্যাকটিস করতে হইব আইছেন তো শেষ আলহামদুলিল্লাহ আরে হন হের মানে ভিসা না হওয়ার পার্সেন্টেজ আসলে 95% মনে করতে পারে না আমি আকাশ ভাই চেহারা দেব দেখছি এটা ফুটছে আরে হয়তো আমার কইতাছে কবে পারমিশন লইয়া লিছি ভিসা না হইলে কয় ভাই বিশাল আমি তো অবাক পুরো আমি আপনাদের কথা কুম করে আর কথা নেই দুদিন পর আপনার আরে হন না আমি তো মেসেজ দিলাম কংগ্রাচুলেশন হ্যাঁ মনে কর আমার একা কয় তোমার আপু কিন্তু পারমিশন দিয়া দিয়েছে ভিসাটা না হইলে গাড়ি না হইলে গাড়ি মানে ভিসাটা না হইলে গাড়ি কিনবো আচ্ছা পুরো মাথা নষ্ট আপনি এই আপুর বদনাম করছেন যে রাতের রান্না মজা না আমি খায়া দীক্ষা লিয়ে না অনেক বদনাম করছে আপনার নাম অনেক আমি যেটা সহ্য করতে পারি না চামচ নাই ভাই আর দিলে চামচ তো সমস্যা নেই ভাই আরে খারাপ চামচ নাই মানে একটা পেন আছিল এটা তো ধোয়া দিয়ে লিলি তো হয় এই চামচ আছে এই চামচ একটা দিলি তো হয় হ্যাঁ ছোট দিলি তুমি করে ফ্যাক্টরি তো ফ্যাক্টরি লোকে আপনার এই সাইডটা পড়ছে বুঝছেন আর ইয়ার ডিম ডে লোকে কাঁচানে পড়ছে কি আমার এনে দাও হ্যাঙ্গারের কথা বলতেছ হ্যাঙ্গার না তাহলে কোন জায়গায় আছে কে জানে খোঁজ নিয়েন ওই দেখলাম আমি ওই যে মাশাআল্লাহ আকালে মনে খুব ভালো হয়েছে বাংলাদেশে আমরা মেয়ে খাম খেয়েছি বিসমিল্লাহির রহমানির রহিম কি কইলে তুমি আমরা না খাই না তুমি জি কেন আমরা খাওয়াই না খালি একই রিপিট খালি বাহ আপনি আমার এই আপুর নামে বদনাম করছেন মিয়া দেখ আমি খাই দিন জিগাম তোকে এটা মারতে হচ্ছে কয় রানতে পারে না কয় রানছিনি জীবনে আমার রান্না খাওয়ান লাগবে এইসব বদনাম করছে আমার কাছে আপনি বুঝেন এই তুমি খাবে না যাও নিচে যাও তুমি যাও আল্লাহ তুমি আপুর আল্লাহ দীর্ঘ হায়াত দান করো আমিন মাঝে মাঝে জানি আমাকে দাওয়াত দিয়ে খাইতে তুই দান কর আল্লাহ আমাকে বউসাও জানি দাওয়াত দিয়ে খাইতে তুই দান কর আল্লাহ আমগো না তোরই কো আমার বউ দেরি আছে আজ তাও আমিন গো গার্লফ্রেন্ড নাই গার্লফ্রেন্ড চাইলে তো বানাতে পারি অনেক কিন্তু
ভাই একটু রিভিউ দিবেন না আপনি আপনার বোল খাওয়ানোর? সেই যাই হোক আমাদের খাওয়া দাওয়া আড্ডা সবকিছু শেষ। আসছিলাম প্রায় 10:20 না 25-এ, এখন 1টা বাজতেছে বরাবর। আর বাইরে থেকে বিদায় নিতেছি। উনি আর ওনার স্বনামধন্য প্রেয়সী ওয়াইফ গুণবতী আমাদের আপু, উনি খাবার রান্না করছিল। আমরা নষ্ট করে গেছি অনেক কিছু, তার জন্য আপু দুঃখিত। অনেক ধন্যবাদ। সমস্যা নেই, আপনার ক্যামেরা নেই ইনশাআল্লাহ। নাই কথা হবে খেঞ্চা নাইও খাঞ্চে নাইও কি গেল খাঞ্চা না কাঞ্চা আমি যে কাঞ্চা নাইও কাঞ্চা না এবারে ঠান্ডা বাবা। আপু ভালো থাকেন, অনেক প্যারা দিলাম। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে আপু। সো সবকিছু শেষ আমাদের, আজকের ব্লগ এই পর্যন্ত ছিল। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে ইনশাআল্লাহ, যেটা